দারোগা পুলিশের কর্মী নিয়োগ 2025 এর বিজ্ঞপ্তি। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে মেল এবং ফিমেল রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনের মাধ্যমে। এখানে শূন্যপদ 19,838টি শূন্যপদ, মেল ফিমেল উভয় ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে। এখানে বয়স কি ধরা হয়েছে, এখানে তোমাদের প্রত্যেকে বলছে উচ্চ মাধ্যমিক যারা পাস করবে তারাই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে ফর্ম ফিল আপের পদ্ধতি কি রয়েছে, এখানে নিয়োগ। তো সম্পূর্ণ কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিও সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তো কারো যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা বলে মনে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা প্রত্যেকে যোগাযোগ করতে পারো, আমরা প্রত্যেকেরই ফর্ম ফিল আপ কিন্তু করে দেবো। ক্লিয়ার করে বুঝতে পারছি? তো ভিডিও সম্পূর্ণ দেখো, কারণ অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা কিন্তু করছি। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, এখানে যেহেতু প্রত্যেকে ফর্ম ফিল আপ অনলাইনে করতে হবে, তো আমি প্রথমে আলোচনা করছি। তো এখানে দেখে নাও যে স্টার্ট তোমাদের ডেট, তোমাদের স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ, যেখানে 18/3/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে। আবেদনের লাস্ট ডেট দেখতে পাচ্ছ 18/4/2025, অর্থাৎ এপ্রিলের 18 তারিখ লাস্ট। এর মধ্যেই প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ যেহেতু তোমাদের দারোগা পুলিশের রিক্রুটমেন্টটি করাচ্ছে, এখানে এক্সাম ডেট কোনো প্রকাশিত করেনি। এখানে কত নম্বরের পরীক্ষা হবে সেটা আমরা দেখাবো। আর তোমরা দেখছো পিএটির ডেট, এখানে তোমাদের এখনো পাবলিশ করেনি। তো পিএটি কীভাবে রিক্রুটমেন্টটি করাচ্ছে সম্পূর্ণ কিছু, তো এই ভিডিওতে তোমরা পেতে চলছো, ভিডিওটি কোনোভাবে স্কিপ কিন্তু করবে না। এখানে প্রথমত আমরা দেখবো কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগছে। এখানে কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে যে ক্যান্ডিডেট আবেদন করবে, তুমি ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী হও না কেন, যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস লাগবে। যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো, যারা মাধ্যমিক পাস করবে তারাও ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তোমাদের বলবো তোমরা অতি অবশ্যই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। একটা ভালো ভ্যাকান্সি রয়েছে, যেখানে দারোগাতে রিক্রুটমেন্টে করেছে। তোমার দারোগা অর্থাৎ তুমি কনস্টেবল পদে ভোট ধরতে পারো, যেখানে দারোগা অর্থাৎ মানে কনস্টেবল পদে রিক্রুটমেন্ট করাচ্ছে, যেটাকে দারোগা পুলিশ কিন্তু বলা হয়। এখানে ফিজিক্যাল রিক্রুটমেন্ট, এখানে কীভাবে ফিজিক্যাল করাবে সেটা আমরা দেখবো। তো ফিজিক্যালি কী রয়েছে সেটা সম্পূর্ণ দেখবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের প্রথমত চাওয়া হচ্ছে হাইট। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে হাইট কতটা লাগবে সেটা দেখে দিচ্ছি। আর যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো, জেনারেল ক্যাটাগরি, তোমাদের মেলদের ক্ষেত্রে মিনিমাম হাইট 165 সেন্টিমিটার। যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের 165 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকেই যোগ্য। আর যারা SC/ST প্রার্থী ক্যাটাগরি থেকে বিলং করছো, মেল প্রার্থী, তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যারা ফিমেল ক্যান্ডিডেট অল ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হলেই তোমরা যোগ্য। 155 সেন্টিমিটার যদি তোমার উচ্চতা থাকে তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে চেস্ট, যারা মেল প্রার্থী, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে উল্লেখ করা হয়েছে যা ক্যান্ডিডেট অনলি। এখানে তোমাদের নর্মালি 81, ফুলিয়ে কিন্তু তোমাদের 86 করতে হবে। নর্মালি তোমাদের 81, তোমাদের কিন্তু বুকের ছাতির মাপ থাকতে হবে, ফুলিয়ে তোমাদের 86 কিন্তু করতে হবে। আর যারা SC/ST প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 79, নর্মাল 79, ফুলিয়ে জন্য 84 করতে হচ্ছে। এটা প্রত্যেকের ক্ষেত্রে বুকের ছাতির মাপ নেওয়া হচ্ছে। যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম বুকের ছাতির মাপ কিন্তু লাগে না, তাদের ক্ষেত্রে ওয়েট লাগে। যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে উল্লেখ করেছে তাদের ক্ষেত্রে তোমাদের ওয়েট লাগে 48 কেজি। যদি তোমাদের ওয়েট থাকে তাহলে তুমি এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে। আর ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট এখানে উল্লেখ করা হয়েছে। যারা পিইটি তাদের প্রত্যেকে রানিং কিন্তু করতে হবে। এখানে যারা মেল প্রার্থী রয়েছে 1600 মিটার মাঠ, যেটা তোমাদের 6 মিনিটে কভার করতে হবে। যেখানে মেল প্রার্থী মানে পুরুষ প্রার্থী যারা রয়েছে 6 মিনিটে 1600 মিটার মাঠ কিন্তু কভার করতে হবে। আর এটা তোমাদের লং মাঠ হবে, এটা সোজা মাঠ হবে। এটা নিয়ে নয় যে তোমাদের কিন্তু রাউন্ড কিন্তু ঘুরতে হবে, এটা রাউন্ড মাঠ হবে না, এটা লং মাঠ হবে, যেটা 1600 মিটার মাঠ হবে। যেমন তোমাদের SSC GDতে BSF এর যে মাঠগুলো হয় সেভাবে এখানে মাঠ কোনো কমপ্লিট করাবে। এই আমাদের WP কনস্টেবলের মতো মাঠ কোনো কমপ্লিট কোনো করাবে না, এবং কলকাতা পুলিশের মতো কিন্তু মাঠ কিন্তু এখানে হচ্ছে না। তো এটুকু ক্লিয়ার করে বুঝতে পারছি। আর যারা ফিমেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 1 কিলোমিটার মাঠ তোমাদের 6 মিনিটে কিন্তু কভার করতে হচ্ছে। যারা পুরুষ প্রার্থী রয়েছে আর যারা ফিমেল প্রার্থী রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ গুড নিউজ। তো এরপরে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারো। যেখানে টোটাল ভ্যাকান্সি এখানে 19,838টা ভ্যাকান্সি রয়েছে, 838টা ভ্যাকান্সি। এই ভ্যাকান্সিটাতে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তো এখানে হাইজাম্প থাকছে, এখানে দেখে নাও হাইজাম্প কতটা থাকছে। যারা আবেদন করবে মেল প্রার্থী হয়ে থাকলে তোমাদের কিন্তু 4 ফিট কোনো হাইজাম্প থাকবে, যেখানে তোমরা 3বার চান্স পাবে, এখানে 3বার কোনো চান্স দেওয়া হবে। আর যারা ফিমেল প্রার্থী তাদের কিন্তু তোমাদের 3 ফিট কিন্তু হাইজাম্প থাকবে, তাদের ক্ষেত্রে 3 ফিট হাইজাম্প থাকছে, এবং তোমাদের ক্ষেত্রেও 3বার কোনো চান্স দেওয়া হয়ে থাকবে। এখানে এজ লিমিট দেখবো, এখানে মানে বয়স কতটা ধরা হবে যারা এখানে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের যেটা বয়স ধরা হচ্ছে তোমাদের 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরবে, মানে 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটা ক্যালকুলেট করা হচ্ছে। এদের মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এদের মধ্যে বয়সটা হচ্ছে 18 থেকে তোমাদের বয়স যদি 25-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা যোগ্য। এবং যারা SC এবং ST প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে বয়সের 5 বছর ছাড় পাচ্ছ। আর যারা OBC প্রার্থী রয়েছে
তারা সরকারি বসে তোমরা 3 বছরে 4 পাচ্ছ। এটা সরকারি এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তো এটা ভালো সুযোগ প্রত্যেকের ক্ষেত্রে, তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা পড়বে? যারা এসসি এসটি এবং ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে 180 টাকা কিন্তু আবেদনের মূল্য দিতে হবে। আর হচ্ছে ইউআর ওবিসি জেনারেল প্রার্থীগুলো তাদের ক্ষেত্রে তোমার 675 টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে। বাকি প্রার্থী 675 টাকা, এসসি এসটি ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে 180 টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে। একটা ভালো সুযোগ, দারোগা পুলিশে একটা রিক্রুটমেন্ট করাচ্ছে, একটা ভালো শূন্যপদ রয়েছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের অফিসিয়াল নোটিশ তোমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। এটা হলো নোটিফিকেশন, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ, ভিডিও নিচে লিঙ্ক পাবে টেলিগ্রাম তো চ্যানেলের, সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন আবেদন, এখানে অনলাইন আবেদন শুরু হয়েছে তোমাদের 18/3/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলছে 18/4/2025 পর্যন্ত। তো এখানে একটা ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ 19,838টা শূন্যপদ রয়েছে। এখানে বেতন 21,700 থেকে স্টার্ট, যেখানে 69,100 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। 21,700 থেকে তোমাদের প্রথম স্টার্ট স্যালারি হচ্ছে, যে তোমাদের ডিএ গ্রুপের টোটাল মিলে তোমরা এখানে কিন্তু 26,000 টাকা সামথিং স্যালারি পেয়ে যাবে। 26,000 টাকা সামথিং স্যালারি পাচ্ছ প্রথমে। আর তোমাদের ধীরে ধীরে তোমাদের বেতন কিন্তু 69,100 টাকা অবধি তোমাদের স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো এখানে প্রত্যেকটার ভ্যাকান্সি রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা ইউআর ইডাব্লিউএস এসসি এসটি, ইউআর এর ভ্যাকান্সি রয়েছে, ইডাব্লিউএস এর ভ্যাকান্সি রয়েছে, এসসি এর ভ্যাকান্সি রয়েছে, এসটি এর ভ্যাকান্সি রয়েছে, যারা তোমরা দেখতে পাচ্ছ ইবিসি এর ভ্যাকান্সি রয়েছে, প্রত্যেক কাস্টের ভ্যাকান্সি রয়েছে। টোটাল তোমাদের শূন্যপদ 19,838টা শূন্যপদের বিজ্ঞপ্তি। এখানে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো এখানে দেখতো হাইট কিন্তু উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ উচ্চতা, যারা জেনারেল প্রার্থী 165, এসসি এসটি হচ্ছে তোমার 60, আর যারা তোমরা দেখতে পাচ্ছ ফিমেল প্রার্থী অর্থাৎ মহিলা তাদের 155 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে, আর তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা যোগ্য, এবং যারা এখানে মাধ্যমিক পাস করবে তারাও প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তো নোটিফিকেশনে সম্পূর্ণ ডিটেলে উল্লেখ করা আছে, আমি প্রত্যেকটা ইংলিশে তোমাদের বুঝালাম। দুটো নোটিফিকেশন আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, সেখানে যুক্ত হয়ে যাও। তো প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই নোটিফিকেশন কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা আমরা দেখে দিচ্ছি। তো এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বিহার থেকে কিন্তু পাবলিশ হয়েছে। তোমাদের বিহারের সরকার কোনো নোটিফিকেশন জারি করছে, যেখানে তোমার দারোগা অথবা কনস্টেবল পদের কোনো বিজ্ঞপ্তি। তো এটা বিহারের বিজ্ঞপ্তি, এখানে তোমার সংখ্যা দেখতে পাচ্ছ। এখানে বিহারের সরকার এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু জারি করছে। এটা একটা অল ইন্ডিয়া ওভার ভ্যাকান্সি, এখানে অল ইন্ডিয়া প্রত্যেকে আবেদন করতে পারবে। তো যেহেতু আর ভালো সংখ্যা একটা হিউজ পরিমাণে শূন্যপদ রয়েছে, এবং তোমাদের কিন্তু এসসি এসটি প্রত্যেক কাস্ট অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করতে পারছো, এবং কাস্ট ভিত্তিক যেহেতু তোমাদের কাট অফ যাবে, তো তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। তো এখানে তোমাদের রিটেন এক্সামে তোমার সিলেবাস কী রয়েছে এখনও পাবলিশ করেনি। যখনই তোমাদের রিটেন এক্সামের সিলেবাস পাবলিশ করবে তবে খুব দ্রুত ভিডিও আলোচনা করবো। তো এখানে তোমরা ধরে রাখতে পারো তোমাদের 70 নম্বর একটা রিটেন এক্সাম হবে, 70 নম্বরের প্রত্যেকটা রিটেন এক্সাম দিতে হবে, এর ভিত্তিতে রিক্রুটমেন্টটি করাবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি? তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি।